রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বৃদ্ধ সাহাবী আসছে। কি সাহাবী? বয়সটা অনেক বেশি হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসছি, আমার একটু মনের তামান্না, আমার দিলের একটা আকাঙ্ক্ষা, আপনি নবী, আপনার সাথে একটু জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। আমরা বলে কি বলতাম, আমার বয়স হয়ে গেছে, হাঁটতে পারি না, চলতে পারি না, হয়তো কিনা বলেন। আর বৃদ্ধ সাহাবী কি বলে, নবী গো, আমার দিলের তামান্না, আকাঙ্ক্ষা, আমি একটু আপনার সাথে কোথায় যেতে চাই? জিহাদের ময়দানে। আল্লাহ নবী বলেন, সাহাবী, আপনি তো বৃদ্ধ মানুষ, জিহাদের ময়দানে যুবকদের দরকার, ইয়াংদের দরকার, সুস্থ সবল মানুষের দরকার। কারণ কাফেররা তলোয়ারের আঘাত করবে, ঢাল দ্বারা ওই তলোয়ারের আঘাতটা আটকাইতে হবে, তীর নিক্ষেপ করবে, আটকাইতে হবে, আবার তাদেরকে আঘাত করতে হবে, তো আপনি তো পারবেন না। বলে, নবী গো, তাও আমার দিলের তামান্না, একটু আমি যাবই। সুবহানাল্লাহ বলে। এবার বলে, ঠিক আছে, বুঝলাম, আপনি যে জিহাদের ময়দানে যাবেন, যাওয়ার পরে আপনার তামান্নাকে আপনি কি করতে চান? তলোয়ারের আঘাত আটকাতেও পারবেন না, আঘাতও করতে পারবেন না। এবার বলেন, আপনার দিলের তামান্না কি, আকাঙ্ক্ষা কি? এবার বৃদ্ধ সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের তামান্না, আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। নবী গো, আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার পরে আমি শুধু আপনার চারপাশে ঘোরাঘুরি করব। বলে, কেন? বলে, ঘোরাঘুরি করব কারণটা হলো, যখন কাফেরেরা আপনাকে তাক করে আপনার দিকে তীর মারবে, তলোয়ার দ্বারা আঘাত করবে, আমি আমার নিজের বুকটা পেতে দেব। সুবহানাল্লাহ বলে। ওই তীরের আঘাত, ওই তলোয়ারের আঘাত আমার বুকে লাগবে। নবী গো, এটা আমার জীবনের সার্থকতা। আমি বলবো, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবন বাঁচিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া